ইসলামের মৃতদেহ মাটিতে কবর দেওয়া হয়, খ্রিস্টানে সেই একই কবর তবে কফিনে, অন্যদিকে হিন্দুতে আগুনে পোড়ানো হয় আর পার্সিতে খোলা আকাশে। তবে তিব্বতে যা হয় সেটা শুনলে আপনার গা শিউরে উঠবে। একই মানুষ, কিন্তু কেন এত পার্থক্য? সবই কি ধর্ম নাকি অন্য কিছু? ইসলাম ধর্ম মূলত ছড়িয়েছিল আরব অঞ্চলে, যেখানে মরুভূমি অনেক সাধারণ ব্যাপার আর কাঠ পাওয়া অনেক কঠিন, কিন্তু বালুময় মাটি খোঁড়াটা আবার সহজ, তাই কবর দেওয়াটাই সেখানে স্বাভাবিক হয়ে যায়। অন্যদিকে খ্রিস্টান ধর্ম ছড়িয়েছিল ইউরোপে, যেখানে প্রচন্ড শীত, মাটি এতটাই ঠান্ডা যে শরীর সহজে ডিকম্পোজই হতো না। তাই এলো কফিন, যেটা তাপমাত্রা ধরে রেখে শরীরকে সহজে মাটিতে মিশতে সহযোগিতা করে। এবার আসি হিন্দু ধর্মে, যেটা বিকশিত হয়েছিল ভারতে, যেখানে মাটি উর্বর, কাঠও সহজলভ্য, আর নদীর ধারে দাহ করলে শরীর সহজেই প্রকৃতিতে মিশে যায়, তাই পোড়ানোটাই হয়ে গেল ঐতিহ্য। কিন্তু পার্সি ধর্ম ছড়িয়েছিল ইরানে, যেখানে মাটি শুকনো আর পাথুরে, তাই সেখানে কবর খোঁড়া কঠিন আর কাঠও নেই পোড়ানোর মতো। তাই মৃতদেহ রাখা হয় খোলা আকাশের নিচে, যেখানে শকুন, চিল, কাক এসে খেয়ে যায়। কিন্তু সবচেয়ে শকিং সিস্টেমটা হচ্ছে তিব্বতে, যেখানে মৃতদেহ নিয়ে যাওয়া হয় পাহাড়ের উপরে। তিব্বতের মাটি এত শক্ত আর জমাট যে কবর খোঁড়া অসম্ভব, আর কাঠও নেই যে পোড়ানো যাবে, তাই আকাশই হয়ে যায় শেষ ঠিকানা। তো এখন ভাবুন তো, এই নিয়মটা আসলে কে বা কেন বানিয়েছে, আর সবই কি ধর্ম?